ভূরাজনৈতিক উত্তেজনা এবং ওপেক থেকে আরব আমিরাতের বের হয়ে যাওয়ার প্রভাবে অস্থির আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম $115 ছাড়িয়ে যায়, আর মার্কিন বেঞ্চমার্ক WTI ক্রুড $103। আশঙ্কা করা হচ্ছে তেল সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার করতে কয়েক বছর সময় লাগতে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে 2 মাস ধরে হরমুজ প্রণালী দিয়ে চলাচল বন্ধ রয়েছে বেশিরভাগ তেলবাহী জাহাজের। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিদিন 1 কোটিরও বেশি ব্যারেল তেল উৎপাদন বন্ধ রয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে বিকল্প উৎসের জন্য তীব্র প্রতিযোগিতা। সব মিলিয়ে সরবরাহ বিঘ্ন হওয়ায় দ্রুতই বাড়ছে জ্বালানির দাম। এর মধ্যে যুক্ত হয়েছে ওপেক জোট ভেঙে যাওয়ার শঙ্কা। বুধবার তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। কার্যকর হবে 1 মে থেকে। উৎপাদন নীতি, বর্তমান ও ভবিষ্যৎ সক্ষমতা সবকিছু পুনর্মূল্যায়ন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব আমিরাতের এর সিদ্ধান্তে জোটের দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও ঐক্য প্রশ্নের মুখে। ইউএই যদি সমুদ্রপথ বা পাইপলাইনের মাধ্যমে তাদের তেল পুরোপুরি বাজারে আনতে পারে, তাহলে দিনে 50 লাখ ব্যারেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করতে পারবে। এর জবাবে সৌদি আরব মূল্যযুদ্ধ শুরু করতে পারে। যদি তেল নিয়ে মূল্যযুদ্ধ শুরু হয়, তাহলে দ্রুতই এর প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং বড় ধরনের পরিবর্তন আসবে বৈশ্বিক তেলের বাজারে। বিশ্ববাজারে এখন তেলের দাম ব্যারেল প্রতি $115। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে, তেলের দাম আগামী বছরে $50 কাছাকাছি নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।